লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। দুইটা পুরস্কার তাদের জন্য। এক নাম্বার পুরস্কার হলো লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণ প্রতিদান দিবেন, আর আল্লাহ তাআলার কাছে মুমিনের জন্য পরিপূর্ণ প্রতিদান আল্লাহর বানানো জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। এই হচ্ছে এক নম্বর পুরস্কার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতিদানকে পূর্ণ করে দেব। দুই নম্বর পুরস্কার হচ্ছে ওয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা আমার অনুগ্রহ তোমাদের উপরে বাড়ায়া দেব। এইখানে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তার অনুগ্রহ তার বান্দার উপরে বাড়ায়া দেওয়ার মানে হলো দুনিয়ার সকল ধরনের বিপদ আপদ অভাব অনটন যা হতে পারে, মানুষের যত সমস্যা হতে পারে, আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তার বান্দাকে সকল সমস্যা থেকে হেফাজত করবে। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন থেকে যদি আমাদের হেদায়েত পেতে হয়, কোরআন থেকে যদি আমাদের জান্নাতের পথের দিশা পেতে হয়, তাহলে এই মাহে রমজান কোরআনের মাস, এই মাসে আমাদের উচিত হবে বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করা। এরপরে কোরআনুল কারীমের তৃতীয় হক হলো কোরআনুল কারীম শেখা এবং শেখানো। নিজে শেখা এবং নিজের অধীনস্থ নিজের সন্তান আদি ভাই বোন পিতা মাতা যারা কোরআন পারে না তাদেরকে কোরআন শেখানো, এটা হচ্ছে কোরআনের 3 নম্বর হক। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত তোমাদের সমাজের সবচেয়ে দামি মানুষ হলো তোমাদের ভিতরে যারা নিজেরা কোরআন শেখে আবার অপরকে কোরআন শেখায়। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হলো তারা, সমাজের সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন পড়ে কোরআন শেখে এবং অপরকে শেখায়। প্রিয় ভাইরা, কোরআন থেকে যদি আমাদের হেদায়েত পেতে হয়, জান্নাতের পথের দিশা যদি আমাদের পেতে হয়, তাহলে এই কাজ আমাদের করতে হবে। নিজেরা কোরআন শিখব, নিজের সন্তান আদি অধীনস্থ যারা আছে সকলকে কোরআন শেখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে কোরআনের 4 নম্বর হক হলো কোরআন হিফজ করা, কোরআন মুখস্থ করা। এটা হচ্ছে কোরআনের 4 নম্বর হক। যদি কেউ পারে তাহলে কোরআনের পুরো 30 পারাই মুখস্থ করবে। আবার সে যদি কোরআনের পুরো 30 পারাই মুখস্থ করতে না পারে তাহলে অন্তত কোরআনের কিছু পারা মুখস্থ করবে। যদি এটা না পারে তাহলে কোরআনের ফজিলতপূর্ণ বড় বড় সূরাগুলো মুখস্থ করবে। যদি এটাও না পারে অন্তত কোরআনুল কারীমের শেষের দিকে যে ছোট্ট ছোট্ট সূরাগুলো রয়েছে, অন্তত মুমিন হিসাবে তাকে সেই ছোট্ট সূরাগুলো মুখস্থ করতে হবে। নবীজি বলেন যার ভিতরে কোরআন নাই তার অবস্থা হচ্ছে ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়ির ভিতরে যেমন পোকা মাকড় জিন ভূত ইত্যাদি বসবাস করে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির দিলের ভিতরে কোরআন নাই, যে ব্যক্তির জেহেনের ভিতরে কোরআন নাই, তার অবস্থা হচ্ছে সেই ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়ির ভিতরে যেমন বিভিন্ন ধরনের আবর্জনা ময়লা বাসা বেঁধে নেয়, ঠিক তেমনি ভাবে যার দিলে কোরআন নাই তার অন্তরের ভিতরেও শয়তান বাসা বেঁধে নেয়। এই জন্য কোরআন থেকে হেদায়েত পেতে হলে কোরআনের 4 নম্বর হক হলো কোরআন হিফজ করা। অন্তত কোরআনের ছোট্ট ছোট্ট সূরাগুলো হলো মুখস্থ করা। আয়াতুল কুরসি আছে, হাসরের 3 আয়াত আছে, সূরা ইয়াসিন আছে, সূরা মুলক আছে, সূরা রহমান আছে। এরপরে শেষের দিকে অনেকগুলো 20টার মতো ছোট ছোট সূরা রয়েছে। অন্তত আর কিছু হোক বা না হোক এগুলো মুখস্থ করা, তাহলে আমাদের কোরআনের 4 নম্বর হক আদায় করা হবে। এরপরে কোরআনের 5 নম্বর হক হলো কোরআন বোঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, আমি কি জানলাম কোরআন থেকে, এটা খুব কঠিন ভাবে চেষ্টা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সাদের ভিতরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনা, আমি এমন একটা কিতাব নাজিল করেছি যা মুবারকময়, যা বরকতময়। লিয়াদাব্বারু ইলাই, তোমরা এই কিতাবকে বুঝো, বোঝার চেষ্টা করো, তাহলে
তোমাদের ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য কোরআনুল কারীমে কয়েকবার তাগিদ দিয়েছেন, ভীষণভাবে তাগিদ দিয়েছেন। কোরআন যদি আমরা না বুঝি, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এটা যদি আমরা নিজেরা না জানি, তাহলে আমরা দ্বীনের উপরে চলবো কিভাবে, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝবো কিভাবে, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা বুঝবো কি করে। এই জন্য নিজেরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, জান্নাতের পথে যদি চলতে হয়, তাহলে কোরআনের হক আদায় করা অবশ্যই লাগবে। আর কোরআনের 5 নম্বর হক হচ্ছে কোরআন বুঝে পড়া। আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন তা বুঝার চেষ্টা করা। এরপরে কোরআনের 6 নম্বর হক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে এটা নিজের জীবনে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা। নিজের জীবনে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন সেটা করা, যেটাকে হারাম বলেছেন সেটা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে বরকতময় কোরআন নাজিল করেছি, সুতরাং তোমরা এটার অনুসরণ করো। ওয়াত্তাকু, এবং তোমরা ভয় পাও, আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আমার রহমত বর্ষণ করে দেব। এই হচ্ছে কোরআনের মোটামুটি মৌলিক 6টা হক। যদি এই হকগুলো আমরা আদায় করি, আবারও বলছি শুরু থেকে, 1 নাম্বার কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা, 2 নাম্বার কোরআনুল কারীম তিলাওয়াত করা, 3 নাম্বার নিজে কোরআনুল কারীমের তিলাওয়াত শেখা, নিজের অধীনস্থদেরকে শেখানো, 4 নাম্বার কোরআনুল কারীম মুখস্থ করা, যতটুকু পারা যায় ততটুকুই মুখস্থ করার চেষ্টা করা, 5 নাম্বার কোরআনুল কারীম বুঝে পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন তা নিজে কোরআন থেকে জানার চেষ্টা করা। 5 নাম্বার কোরআনের আইনগুলো নিজের জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। যদি আমরা এই 6টা কাজ করতে পারি, তাহলে কোরআন আমাদেরকে জান্নাতের পথের দিশা দিবে। শুধু আমাদেরকে জান্নাতের পথের দিশাই দিবে না, আমাদের কপালকে খুলে দিবে। দুনিয়াতে যেমন আমরা ভাগ্যবান হব, আমাদের কপাল খুলে যাবে, আখিরাতেও আমাদের জন্য রয়েছে আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। একটা হাদিস বলে বয়ান শেষ করি। এক হাদিসের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন আসবে লিসাহিবিল কোরআন, যারা কোরআনওয়ালা ছিল দুনিয়াতে, যারা কোরআন মেনেছে, কোরআন পড়েছে, কোরআন শিখেছে, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় কোরআনওয়ালা। এই কোরআনওয়ালাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কোরআন সাহেবে কোরআনদের জন্য সুপারিশ করবেন। কোরআন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তাআলা এই হচ্ছে সাহেবে কোরআন, দুনিয়ায় সে সব সময় আমাকে নিয়ে চলতো, আমার তিলাওয়াত করতো, আমাকে শুনতো, আমাকে বোঝার চেষ্টা করতো, তার বাস্তব জীবনে আমাকে মানার চেষ্টা করতো। আজকে কিয়ামতের এই কঠিন দিনে তুমি তাকে সম্মানিত করো। এই কথা যখন কোরআন আল্লাহর দরবারে আরজি করবে, আল্লাহ তাআলা সাথে সাথে সাহেবুল কোরআনের মাথার ভিতরে একটা সম্মানের মুকুট পরায়া দিবে। সম্মানের মুকুট পরায়া দেওয়ার পরে কোরআন মানতে নারাজ, কোরআন বলবে আল্লাহ তাকে আরো সম্মানিত করো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা এই সাহেবে কোরআনকে জান্নাতের পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতারা সাহেবে কোরআনকে, কোরআনওয়ালাকে জান্নাতের পোশাক পরায়া দিবে। এরপরে কোরআন আবার আল্লাহর দরবারে আরজি করবে, আয় আল্লাহ আমি এতেও খুশি না, তাকে আরো সম্মান বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে কোরআন একের পর এক সাহেবে কোরআনের জন্য আল্লাহর দরবারে আরজি করতে থাকবে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা সাহেবে কোরআনকে বলবেন, ও কোরআনওয়ালা ইরতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। কোরআনওয়ালা, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়তা, আজকে হাসরের ময়দানে তুমি কোরআন পড়া শুরু করে দাও। সুবহানাল্লাহ। এরপরে কোরআনওয়ালা হাসরের ময়দানে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিবেন।
এইভাবে করে হাদিসের কিতাবে এসেছে সে যখন একটা আয়াত তিলাওয়াত করবে সে একটা স্টেপ উপরে উঠে যাবে, সে যখন আরেকটা আয়াত তিলাওয়াত করবে সে জান্নাতের আরেকটা স্টেপ উপরে উঠে যাবে। এইভাবে করে সে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকবে কোরআনের শেষ আয়াত পর্যন্ত সে তিলাওয়াত গিয়ে শেষ করবে আর তার ঠিকানা হবে তার তেলাওয়াতের শেষ স্থান। সুতরাং কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আছে ততগুলো আয়াত সে পড়বে, আল্লাহ তাআলা তাকে সেই অবস্থান অনুযায়ী তাকে তার জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন থেকে যদি আমাদের হেদায়েত পেতে হয় তাহলে অবশ্যই কোরআনের হকগুলো আমাদের আদায় করে চলতে হবে। কোরআনের মাসে যদি আমরা কোরআনের সুপারিশ পেতে চাই, কিয়ামতের ময়দানে কোরআন থেকে যদি আমরা সুপারিশ পেতে চাই তাহলে অবশ্যই দুনিয়াতে আমাদের কোরআন মেনে চলতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআন জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআনের মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।